ফের আবাস যোজনা ঘিরে অভিযোগ। এবার আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল গলসি 1 নম্বর ব্লকের শিরোরাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। অভিযোগ, ন্যায্য প্রাপকদের বঞ্চিত করতেই কাগজ পুড়িয়ে তথ্য লোপাট করে দেওয়ার চক্রান্ত চলছে। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস তা না দেখ তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি ওপর মহল যদি না যায় তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা, তাহলে তারা পুরাবে কেন? প্রসঙ্গত, আবাস যোজনা ঘিরে বহু অভিযোগ রয়েছে। কোথাও আবাস যোজনার বাড়িতে তৃণমূলের অফিস, আবার কোথাও বাড়ি করে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ, কোথাও আবার অর্থের বিনিময়ে যোগ্য প্রাপকদের বঞ্চিত করে অন্যদের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করে বাংলায় নিজেদের বলে শাসক দলের বিরুদ্ধে চালানোর অভিযোগ রয়েছে। এবার আবার প্রাপকদের এবং আবেদনকারীদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। আসার পর ঢুকলাম, পঞ্চায়েতে ঢুকে দেখছি সে আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব দেখছি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করার পর দেখি ওইগুলো পুড়াইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। আমাদের ডকুমেন্টস যে ঘরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করেছে নাম নথিভুক্ত করার দায়িত্বে থাকা সংস্থার তরফেই এই কাজ করা হয়েছে এবং নথিপত্র বেশি হয়ে যাওয়ার প্রায় নাকি পুড়িয়ে দেওয়া হয় এভাবেই। পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা জমা নেওয়া পুরনো নথি প্রায় পুড়িয়ে দেন বলে জানাচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এটা কারণ বলছি বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। এদিন পঞ্চায়েতের অফিসের সামনে কাগজ পুড়িয়ে দেওয়া হচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা মোবাইলে ভিডিও করেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান। বিজেপির অভিযোগ, যোগ্য প্রাপকদের আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরাই পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। নথি পোড়ানোর ঘটনায় কাঠগড়ায় শিরোরাই গ্রাম পঞ্চায়েত, তবে পঞ্চায়েতের তরফে দাবি করা হচ্ছে অনেকের নাম লিস্টে নেই বলে তারা ক্ষুব্ধ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।